কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। 25 সেপ্টেম্বর রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝটিকা মিছিলের নেতৃত্ব সহ জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি চালানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে ঠিক কিভাবে গ্রেপ্তার করা হলো আওয়ামী লীগের এই দোসরকে, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গণহত্যা ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সকল কার্যক্রম, তবুও থেমে নেই তাদের তৎপরতা। গোপনে মিটিং সহ প্রায় ঝটিকা মিছিল করছে দলটি। সম্প্রতি রাজধানীর তেজগাঁও ও কারওয়ান বাজারে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। এমনকি ওই ঝটিকা মিছিলের একদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এসি ফ্রিজ শ্রমিকদের নিয়ে তিনি গোপন বৈঠকও করেন বলে অভিযোগ রয়েছে। এর আগেও আওয়ামী লীগের নানা কর্মসূচির আগে শ্রমিকদের অধিকার আদায়ের নামে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী আসাদুজ্জামানের নির্দেশে দেলোয়ার শ্রমিকদের ঢাকায় জড়ো করেছিলেন, যা একাধিক গণমাধ্যমে উঠে আসে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এসব অভিযোগের ফলে 25 সেপ্টেম্বর দুপুরে ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দেলোয়ারকে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃত দেলোয়ারের বিরুদ্ধে আগে থেকেই গুরুতর অভিযোগ রয়েছে। নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে শিক্ষার্থীদের প্রায় সব আন্দোলনেই দমন পীড়নের নেতৃত্ব দিয়েছেন তিনি। সহযোগী আলাউদ্দিন বাবুকে নিয়ে বিভিন্ন সময় হামলাও চালিয়েছেন। রামপুরা থানায় জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগে দুটি মামলায় তার নাম এসেছে। পারিবারিকভাবেও দেলোয়ার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তার বাবা আব্দুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় টেম্পো স্ট্যান্ডকে ঘিরে তার বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ ছিল। দেলোয়ার শ্রমিক লীগ নেতা শাহাবুদ্দিনের হাত ধরে ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ বৃত্তে প্রবেশ করেন। পরে এসি ফ্রিজ সিন্ডিকেটে হয়ে ওঠেন প্রভাবশালী। অভিযোগ রয়েছে এই সিন্ডিকেট পরিবেশ অধিদপ্তরকে ব্যবহার করে কোটি কোটি টাকা লুট করেছে। এমনকি জাতিসংঘের অনুদানের অর্থও আত্মসাৎ করেছে তারা। নিম্নমানের কুলিং গ্যাস আমদানি করে বাজারে ছড়িয়ে দেওয়ার পেছনেও এই সিন্ডিকেটের হাত রয়েছে। এতে দেশের নানা জায়গায় অগ্নিকাণ্ড সহ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দেলোয়ারকে জিজ্ঞাসাবাদ করলে সিন্ডিকেট, আন্দোলন দমন এবং রাজনৈতিক নেপথ্যের অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে মনে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।